অ্যাভেঞ্জার্স ডুমসডে ওপেনিং সিনেই ডেডপুল ও উলভারিনের সঙ্গে ম্যাগনেটোকেও দেখা যাবে। শুধু তাই নয়, এই মুভিতে টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান পরবে লাল সোনালী আলটিমেট আয়রন স্পাইডার স্যুট, আর ডুমসডেতে টবির স্পাইডারম্যানের বেশ কয়েকজন ভিলেনও উপস্থিত থাকবে। রিপোর্ট অনুযায়ী পুরো মুভিতে আমরা মোট 6টি ইউনিভার্সাল গল্প দেখতে চলেছি। পাশাপাশি ডক্টর ডুমের চরিত্র সম্পর্কে নতুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে, তাই আজকে ভিডিওতে আলোচনা করার মতো অনেক কিছু রয়েছে। তো আর দেরি না করে চলুন শুরু করি সবকিছু বিস্তারিত একটা ব্রেকডাউন। শুরু করে অ্যাভেঞ্জার্স ডুমসডের ওপেনিং সিন দিয়ে। আপনারা যদি ডুমসডের রিপোর্ট, আপডেট ও লিকগুলো ফলো করে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন যে মুভির ওপেনিং সিনটি ঘটবে স্যাম রেমির স্পাইডারম্যানের ইউনিভার্সে। এই দৃশ্যে এক্সম্যানরা টবি ম্যাগুয়ারের ইউনিভার্সে আক্রমণ করবে এবং টবির স্পাইডারম্যান তাদের বিরুদ্ধে লড়াই করবে। আর যদি মনে থাকে, কিছুদিন আগে আমরা ডেডপুল এবং উলভারিনের সেট থেকে কিছু লিক হওয়ার ছবি দেখেছিলাম, যেখানে টবির স্পাইডারম্যানও ছিল। সেখানে উলভারিনের হাতে একটি রহস্যময় ডিভাইস দেখা গিয়েছিল, যেটি দিয়ে সে পুরো ইউনিভার্স ধ্বংস করতে যাচ্ছিল। মার্বেল ইনসাইডার ড্যানিয়েল আরপিকের মতে সেই লিকগুলো একেবারেই সত্যি। আর এখন নতুন একটি রিপোর্ট অনুযায়ী ওপেনিং সিনে ডেডপুল ও উলভারিনের পাশাপাশি ম্যাগনেটো ও স্যাম রেমির ইউনিভার্স উপস্থিত থাকবে। তবে যেখানে ডেডপুল ও উলভারিন টবির স্পাইডারম্যানের সঙ্গে লড়াই করবে, সেখানে ম্যাগনেটো মুখোমুখি হবে ওই পৃথিবীর ভিলেনদের। শুরুতে আমরা শুনেছিলাম ডক্টর অক্টোপাসও এই যুদ্ধে থাকবে, আর নতুন রিপোর্টে ভিলেন নয়, ভিলেন্স বলা হয়েছে। তাই এখানে গ্রিন গবলিন সহ বেশ কয়েকজন ভিলেন থাকলেও অবাক হওয়ার কিছু নেই। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে ডুমসডের ওপেনিং সিন হতে যাচ্ছে দুর্দান্ত অ্যাকশন ও চমকে ভরা। আর মনে আছে তো, ম্যাগনেটোর অভিনেতা ইয়ান ম্যাকলেন কিছুদিন আগে কি বলেছিলেন? তিনি জানিয়েছিলেন ডুমসডেতে ম্যাগনেটো নিউ জার্সি ধ্বংস করবে। আর এখন প্রায় নিশ্চিতভাবে বলা যায় সেটি হবে টবি ম্যাগুয়ার স্পাইডারম্যান ইউনিভার্সে নিউ জার্সি। এবার আসি আর কি বড় আপডেটে। মার্বেল ইনসাইডার জেমস ম্যাকওয়েলের রিপোর্ট অনুযায়ী অ্যাভেঞ্জার্স ডুমসডেতে টবি ম্যাগুয়ার স্পাইডারম্যানের কাছে থাকবে রেড অ্যান্ড গোল্ড আয়রন স্পাইডার স্যুট। এটা সত্যি অবিশ্বাস্য। ভাবুন তো, মুভিতে দেখানো হলো একটি বড় হুমকির জন্য টবি বহুদিন ধরে এই স্যুটটি সংরক্ষণ করে রেখেছিল, আর অবশেষে সে সময় এসে গিয়েছে যখন সে এই রেড অ্যান্ড গোল্ড আয়রন স্পাইডার স্যুটটি ব্যবহার করবে। এমন হতে পারে এই স্যুটটি ডক্টর অক্টোপাসই তার জন্য তৈরি করেছে। যদিও এই খবর নিয়ে ইন্টারনেটে ভক্তদের মধ্যে মতভেদ রয়েছে। অনেকে মনে করছেন এই স্যুটে টবিকে দারুণ লাগবে, আবার অনেকে চান তিনি যেন তার পুরনো ক্লাসিক স্যুটে ফিরে আসে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় নো ওয়ে হোমের মধ্যে আমরা অলরেডি তার ক্লাসিক স্যুটটাকে দেখে ফেলেছি, তাই এখানে একটি নতুন স্যুটকে যদি ব্যবহার করা হয় দেখতে ব্যাপারটা খারাপ হবে না। আর আমি অবশ্যই তাকে এই রেড অ্যান্ড গোল্ড আয়রন স্পাইডার স্যুট পরে এক্সম্যানদের সঙ্গে লড়াই করতে দেখতে চাই। আর যদি খেয়াল করেন, ডুমসডে লিক হওয়া ছবিতেও টবির গায়ে তার পুরনো স্যুট ছিল না, সেখানে তিনি মোশন ক্যাপচার স্যুট পরেছিলেন। অর্থাৎ সম্ভবত পোস্ট প্রোডাকশনে ভিএফএক্স এর মাধ্যমে তার উপর আয়রন স্পাইডার স্যুট যোগ করা হবে। তাই আমার মতে ডুমসডেতে আমরা টবির অরিজিনাল স্যুট নয়, বরং এই নতুন আয়রন স্পাইডার স্যুটকে দেখতে যাচ্ছি। আর আমি ব্যক্তিগতভাবে এটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড, কারণ আমি চাই টবির স্পাইডারম্যান যেন এক্সম্যানদের বিরুদ্ধে সত্যিকারের একটা দুর্দান্ত লড়াই উপহার দেয়। সো এগুলো ছিল কিছু স্পাইডারম্যান এবং অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে আপডেটস। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক এন্ড শেয়ার করেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।